তোমাদের ভাই বা দাদা বা ভাস্তা বা ছেলে যে যেটাই ভাবো না কেন, সে ফিরে গেছে দেশের সেবায়, তার ডিউটিতে। কিন্তু রয়ে গেছে কিছু স্মৃতি। সেই স্মৃতির মাঝে এই একটা ভিডিও ক্লিপ, একটা দিনের কিছু স্মৃতি আমার মোবাইলে পড়ে রয়েছে। তো ভাবলাম আজকে দেওয়ার মতো তোমাদের সেরকম কিছুই নেই, মানে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো ভিডিও শ্যুট করা ছিল না। তো ভাবলাম কেন না এই সুন্দর দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। যখনও আমার সঙ্গে ছিল, আমাদের সঙ্গে ছিল, তখনকার এই মুহূর্তটা আমি ধরে রেখেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো আজকের দিনে এই ভ্লগটাই শেয়ার করা যাক। সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। প্রিয় পরিবার, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও তোমাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু আমি গেছিলাম। তো এখনও পরিষ্কারই আছে, কারণ এখানে তো ঢোকাঢুকি করা হয় না, এখন কাজও চলছে না। তো এসেছি যখন, তো ইচ্ছে করে একটু ঘুরে ঘুরে দেখি বাড়িটা, তার জন্যই ঘুরে ঘুরে দেখছি। আর বাড়ি আসলে তোমরাও চাও যে আমি নতুন বাড়িটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, নতুন ঘরগুলো। জার্নি করে এসেছি, এখন একটু রেস্ট করছি, মাও এখানে একটু রেস্ট করছে, ফ্যানের হাওয়া চলছে তো সুন্দর। চলো, অনেক হয়েছে, এবারে কিছু লোক এসেছিল, তো তার জন্য চা বানিয়ে নিচ্ছি। এই ট্রেটা কত পুরানা তোমরা জানো? 12-13 বছর মতো হবে হয়তো, কারণ যবে আমার বিয়ে হয়েছিল তবেকার, মানে আমার বিয়েতে গিফট যে উঠেছিল, তো সেই গিফট থেকে প্রচুর জিনিসপত্র বের করেছিলাম ইউজ করার জন্য। তার মধ্যে এই ট্রেটাও কিন্তু আছে। দেখো এখনও ভালো আছে, এখনও নষ্ট হয়নি, ভেঙে যায়নি। এইটা এত সুন্দর করে রয়ে গেছে, এত বছর হয়েছে। যত্ন করে রাখলে অনেক কিছুই ভালো থাকে। তবে হ্যাঁ, বিকল্পও আছে। কিছু জিনিস কিন্তু অনেক যত্ন করে রাখার পরেও টিকে থাকে না, আবার কিছু জিনিসকে অবহেলায় রাখলেও টিকে যায়, তাই না? একটু হালকা খিদে লেগে গেছিলো, কারণ অনেকক্ষণে এসেছি, কারণ যদিও ভাত খেয়ে এসেছি, তো সে কারণে ওই 1 কাপ চা কিন্তু আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখানটায় বাসনগুলো ধুতে বসেছি। ধুতে বলতে এখানে মেজে নেব, বসে বসে। এখানে মা যেহেতু সাবানটা এখানেই রেখেছেন, তো এখান থেকেই মেজে নিলাম। এখানে বসে বসে মেজে নিয়ে পরে গিয়ে ধুয়ে নিয়ে আসবো দিক থেকে। চাটা খেয়ে অনেকটা রিফ্রেশ লাগছে। বাসনগুলো ধুয়ে নিয়ে ভালো করে ঘর, বারান্দা এগুলো একটু পরিষ্কার করে যাব, উঠোনটাও ঝাড়ু দেবো। প্রচুর পাতা পড়ে আছে, তো বসে বসে কাজ করছি আর ভাবছি যে বাসনগুলো ধুয়ে এগুলো করব। আজকের ভিডিওটা যখন দেখছি না, আমার মনে হচ্ছে জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? এই তো কদিন আগেই সোনুর পাপা ছিল, এখন নেই, অথচ এই ভিডিওটাতে মানুষটা মনে হচ্ছে যেন বাড়িতেই এখনও বোধহয় আছে। হয়তো বা ও নিজের কাজে চলে গেছে, নিজের ডিউটিতে ফিরে গেছে, কিন্তু তারপরেও তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, অফুরন্ত শুভকামনা, সেগুলো কিন্তু আমার সাথেই আছে। আর আমার একদমই মনে হয় না যে আমি একা আছি। একটা করে যখন ভিডিও দেই, তোমরা এত এত ভালোবাসা দাও, এত এত আশীর্বাদ করো, তখন কিন্তু আমার একদমই একা লাগে না নিজেকে। সত্যি তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ গো। তোমরা এভাবে নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসা দিতে পারো, আমার কমেন্ট বক্সটা চেক না করলে আমি বুঝতে পারতাম না। বহুত দিন পর কমেন্ট বক্সে যখন অন করেছি, তো তোমাদের এই ভালোবাসাটা আমি কখনো মিস করতে চাই না। তাই আমার জীবনে যতই ঝড় ঝাপটা আর যাই আসুক না কেন, তোমাদের এই ভালোবাসা আমি আর কখনো মিস করতে চাই না। তোমাদের জন্য আমার এই দরজা চিরকাল খোলা থাকবে, যখন যে পরিস্থিতি আসুক না কেন, কারণ আমি জানি আমার সাথে তোমরা আছো, তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আছে।
তো কোনো দুঃখ কষ্ট আমাকে ছুতে পারবে না। তোমরাই আমার বন্ধু, পরিবার, চলার পথের পাথে। এত সুন্দর গাইড করো তোমরা, তোমাদের থেকে আমি অনেক ভালো ভালো পরামর্শ পাই, ভবিষ্যতেও পাবো আশা করি। এভাবেই তোমরা আমাকে গাইড করবে, আমার ভীষণ ভালো লাগে। আজকে একজন বলেছিলে যে তুমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করো, কারণ আমি শর্ট ভিডিও, শর্ট ডান্সের ভিডিও এই সমস্ত কিছু টুকটাক তো করি, তো তার জন্য বলেছিলে। তো হ্যাঁ, আমার কাছে কিন্তু দুটো ব্যাকগ্রাউন্ড আছে, একটা গ্রিন একটা ব্ল্যাক। দুটো ইউজ করেছিলাম একটা সময়, এখন আর ইউজ করা হয় না। ওগুলো এই শ্বশুরবাড়িতেই রয়ে গেছে, নিয়ে যাওয়ার হয়নি, কারণ ওখানটায় সেরকম একটা কিন্তু জায়গাও নেই কোথায় লাগাবো। মানে এরকম কোনো জায়গাই নেই যে যেখানে লাগিয়ে আমি একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, আমার ভিডিওর জন্য একটা সেট আপ করতে পারি, এরকম কোনো জায়গা আমি ওখানে খুঁজে পাচ্ছি না। মানে জায়গা যদি আছে তো সেখানে লাইট নেই, যেখানে লাইট আছে তার অপোজিট দিকে হচ্ছে এটা ওটা আছে, জিনিস আছে, কিছু না কিছু আসবাবপত্র আছে। এই কারণে আমি ব্যাকগ্রাউন্ড সেট আপ করতেই পাচ্ছি না যে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে যেখানে শর্ট টর্টগুলো বানাবো। আর রিং লাইটেরও একটা ইচ্ছে আছে, কিনবো, কিন্তু ওই জায়গার অভাবের জন্য কোনো কিছু করি না। ধীরে ধীরে করব, আস্তে আস্তে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করব। যখন ওখানে ছিলাম দিল্লিতে তখন তো করেছিলাম, তখন ধরো অনেক কটা রুম ছিল, আমারও 3টে রুম ছিল, তো যার জন্য কিন্তু কোনো অসুবিধা ছিল না। তো এখানটায় হচ্ছে রুম আছে, কিন্তু আমার আসবাবপত্র বেশি হয়ে গেছে এখানটায়, যার জন্য একটা খোলা দেয়াল যে একটা ফাঁকা সেটা নেই আমার কাছে। তো এখানটায় চালের বস্তাটা মা বললো ঘরে এনে রাখো, তো তার জন্য চালের বস্তা নিয়ে চলে আসলাম এই ঘরে। ও মা, মা কোটে থুইম কিসের উপর? বাইরাত রান্না করত। এই ঘরটা একটু ঠান্ডা, ওই ঘরটার তুলনায় এই ঘরটা বেশি ঠান্ডা। একটু গাছপালা আছে না, সুপারি বাগানটা, সুপারি বাঁশ গাছ, বাঁশ ঝাড়গুলো আছে। কি করে শুনি বলে তো বাড়ি ঘরগুলো একটু পরিষ্কার করে দিয়েই যাই। মা আজকে এখানে থাকবেন। মা বলছেন যে আমাদের এই জিনিসগুলো মানে কাঠের যে খাট ঠাটগুলো আছে এগুলো সব নতুন ঘরটাতে ঢুকিয়ে, মায়ের যে খাট ঠাটগুলো নিয়েছেন মা, ওই স্টিলের খাট, ঠাকুরের সিংহাসন নিয়েছেন, অনেক কিছু নিয়েছেন, সেই সমস্ত জিনিস আমাদের যে রুমটাতে আমরা থাকতাম ওই ঘরে ঢুকিয়ে দিতে বলছেন। তো শোনো, পাপা বললো যে ওইখানে খাট ঠাটগুলো তো আছেই, আবার কি দরকার এই খাটটাকে সরিয়ে ওই খাটটা দেওয়ার, তো ওই খাটের মধ্যেই থাকো, কোনো অসুবিধা নেই। তো ওই জন্য মা পরে আর বললেন যে ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এই নতুন ঘরের মধ্যেই তো যেহেতু কালো সুচটা বার হয়ে গেছিলো, তো তারপরে একটু পূজা আর্চা করে যতটুকু নিয়ম আর কি অতটুকু করে ওই একটা রুম তো রেডি হয়ে গেছে, ওখানে মাকে দেওয়া যেত। ও বলেছিল মাকে ওখানে থাকতে বলেছিল, কিন্তু মা ওখানে কিছুতেই থাকবেন না। এত বড় ঘর, সেখানে একা থাকা, এই দরজা নাকি খুলতেই পাবে না, ঠিক আছে। তো বলছে আমি তো এই দরজা খুলতেই পারবো না, আমি তখন কি হব, ভয়ে ওখানে অস্থির হয়ে যাব, এরকম উনি ভয় পাচ্ছেন। তো বলে আমার দরকার নেই বাবা, আমি
এই ঘরেই থাকবো, তোমাদের যে রুমটা, আমাদের যে রুমটা ছিলাম আর কি, আমরা ওই রুমের মধ্যেই উনি থাকতে চান। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি যেখানে সুবিধা হয় ওখানেই থাকুন। এই দরজাগুলো খুলতে আসলে অনেক ইজি, আর আমাদের এই বড় দরজাটা খুলতে একটু ব্যাপার আছে, তো উনি সাহস পান না ওই জন্য আর কি। তো যাই হোক, ওনার যেখানে পছন্দ উনি সেখানেই থাকুন। এই দরজা খুলতে একটু তো টাইম লাগে, তো উনি এই জন্য ভয় পান যে ফট করে যদি বেরোতে হয় তখন আমি কি করব, ওখানেই আমি আটকে থাকবো, ভয় লাগে। তো যেই কারণে উনি আমাদের নতুন ঘরে থাকতে নারাজ, চান না আর কি। যখন আমরা আসবো তখন উনি থাকবেন, কিন্তু এখন একা আর কি থাকবেন না এই বড় ঘরে, নতুন ঘরে। সেই জন্যই আর কি ছোট করে যে একটা নতুন ঘরের জন্য একটা পূজা দেওয়ার কথা ছিল, তো সেইটা কিন্তু আর হলো না। থাকবেনই না যখন, তো একবারে পুরো কমপ্লিট হলে না হয় তখন দেওয়া যাবে, সেই কথা ভেবে ওই পূজাটা কিন্তু আর করা হলো না। ছেলেকে স্কুলে পাঠিয়ে আমরা এসেছিলাম, বিকেল হয়ে গেছে, এখন বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, আমরা ফিরছি। ছেলে ওদিকে এসে গেছে, ওর জন্য খাবার দাবার সব রেডি করে ঢেকে ঢুকে জামা কাপড় রেডি করে রেখেছিলাম, যাতে স্কুল থেকে এসে চান টান করেও খেয়ে নেয়। আজকে আমি খিচুড়ি বানিয়ে এসেছিলাম, আর এসে দেখো প্রসাদ, আবার খিচুড়ি কিন্তু নাগাল পেলাম। যাই হোক, প্রসাদের আলাদাই একটা টেস্ট, ঘরে বানানো খিচুড়ি আলাদা। জেঠিমা আমাদের জন্য প্রসাদ রেখেছেন, আজকে বাড়িতে পুজো ছিল। প্রসাদটা খেতে কিন্তু দারুণ ছিল। চলো তবে আজকে আসছি বন্ধুরা, ফিরে আসছি নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্রিয় পরিবার। টাটা, গুড নাইট।